ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে প্রবেশ করা পানি কমতে শুরু করেছে, ফলে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, পানি তো নামতে শুরু করেছে, কিন্তু ঘরবাড়ি রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে এতে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র জানাবেন। প্রশাসন থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আমি প্রশাসনের কথা যদি বলি, গতকালকে স্থানীয়রা অভিযোগ করেছে প্রশাসন তাদের যে বন্যা কবলিত এলাকা অথবা পানিতে দুর্গত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তেমন কিছু নেননি বলে আমাদের অভিযোগ করে। তারা বলছেন যে সকাল থেকে তারা রান্না বান্না করতে পারেনি, খাবার খেতে পারেনি, তাদের যে শুকনো খাবারের ব্যবস্থা করা সেটি তারা কিন্তু করেননি। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন তাদেরকে খাবার দেওয়ার তালিকা করা হচ্ছে, তাদের সেখানে যাওয়া হচ্ছে, এই কথাগুলো বলেছেন, কিন্তু আসলে কাজের সাথে কথার তেমন কোনো মিল আমরা খুঁজে পাইনি। তবে আজকে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে পানি নামতে শুরু করেছে বন্যা দুর্গত এলাকার থেকে। তবে লোকালয়ে এখন নদী থেকে পানি আর ঢুকছে না, কারণ যে জায়গাটি ভাঙন তৈরি হয়েছিল এটি আসলে একটি সিসি ডালাইয়ের রাস্তা। এই রাস্তার তল দিয়ে প্রায় 2 বছর ধরে পানি যাওয়া আসা করছে একটি সুড়ঙ্গ দিয়ে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই সুড়ঙ্গটিতে পানি যাওয়ার যে বন্ধ করার যে ব্যবস্থা সেটি করেনি, যার ফলে এত বড় একটি ভাঙন দেখা দিয়েছে। এটি 20 থেকে প্রায় 30 মিটার দূরত্বের একটি রাস্তা, কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে জিও ব্যাগ এনে এই ভাঙনের যে মেরামতের যে কাজটি করার কথা সেটি তারা করছে। তো স্থানীয়রা বলছে আসলে বারবার যখন বাঁধ ভাঙে, তারা যখন বরাদ্দ দেয় তাদের পকেট ভারী হয়, ঠিকাদারদের যে কাজের যে এখান থেকে যে উৎকুচ নেয়ার বা এখান থেকে বেনিফিট নেওয়ার যে বিষয়টা সেটি তারা করে থাকে। তারা বলছে স্থানীয়রা যে এই নদীটি যে পরিমাণ প্রশস্ত আছে এটি যদি খনন করা হয়, ড্রেজিং করা হয়, আর এটার ভিতরে যে গাছপালা আছে এটি যদি সংস্কার। ফেনী থেকে জানাচ্ছিলেন সমীর উদ্দিন।